আর এই মুহূর্তে আপনাদের শ্যামবাজারে নিয়ে যাব, যে শ্যামবাজারে একেবারে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি তিনি অবস্থানে বসেছিলেন, কিন্তু তাকে তুলে দেওয়া হয়েছে সেখান থেকে। একবার সরাসরি শুনবো সুকান্ত মজুমদার কি বলছেন। একজনের মাথা পেটে গেছে, আমাদের সাংসদ বিধায়করা পর্যন্ত আক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আরামসে কুছ নেই হোগা, কুছ নেই হোগা। আমরা মঞ্চ করে ধর্ণা করতে চেয়েছিলাম রাস্তার পাশে, আমাদের এই মঞ্চ করতে দেয়া হয়নি। আমরা বাধ্য হয়েছি রাস্তার মধ্যে বসার জন্য। আমরা আবার বসবো, এইখানেই বসবো, এখানেই। দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার নতুন করে আবার বসে পড়লেন রাস্তার ওপরে। একেবারে মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি, তার প্রতিবাদে যেহেতু মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি রাস্তার পাশে বসে পড়েছিলেন সুকান্ত মজুমদার বললেন, তারপর সেখান থেকে পুলিশ তাদের তুলে দিল। আবার নতুন করে বসে পড়েছেন সুকান্ত মজুমদার একেবারে রাস্তার ওপরে। ভাঙা মঞ্চের একাংশ বা একটা পাশ তারা পরিষ্কার করে ফের এই মুহূর্তে কিন্তু আজকে আন্দোলনের তোড়জোড় তারা শুরু করলেন। এবং আমরা কথা বলছিলাম আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের সাথে যে গতকালকের এই ঘটনা কোনোভাবে তাদের মনোবল ভাঙবে কিনা। তাদের বক্তব্য যে না, তারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করবেন, তবে এই ঝাঁজ আরও বাড়বে। তুমি দেখতে পাচ্ছ যে আন্দোলন মঞ্চের পাশেই একটা পুলিশ কিয়স্ক পুরোপুরি উল্টে দেওয়া হয়েছে। গতকালকে যে ছবি আমরা দেখেছি, ভয়ঙ্কর ছবি, যে একদল দুষ্কৃতী ঢুকলো, তারা হাতের কাছে যা পেয়েছে, ফুলের টপ থেকে শুরু করে একেবারে লাঠি থেকে শুরু করে রড থেকে শুরু করে সব নিয়ে তারা কিন্তু কার্যত ভাঙচুর চালায়। প্রথম তারা মূল ফটকের বাইরের অংশ ভাঙচুর করে, সেখানে পুলিশের জিপ, পুলিশের বাইক ভাঙচুর করে। দ্বিতীয় দফায় তাদের টার্গেট হয়েছিল হচ্ছে এই যে আন্দোলনরত পড়ুয়া তাদের অবস্থান বিক্ষোভের মঞ্চ, এখানে একেবারে ভাঙচুর করা হয়। এবং এই মুহূর্তে এখানে তারা সেই সমস্ত নোংরা যা ছিল সে সবকিছু সরিয়ে পরিষ্কার করে ফের তারা আন্দোলনে নেমেছেন। এই আন্দোলন কি কোথাও স্থিমিত হয়ে? যদি কেউ মনে করে যে আক্রমণ করে আমাদের ভয় দেখিয়ে আন্দোলন থামাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আন্দোলন যে গতিতে চলছিল আরও 10 গুণ গতিতে চলবে। গতকাল গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে রাস্তায় নেমে এসছে আপনারা দেখেছেন। এর পরেও যদি মনে করে সরকার যে ভয় দেখিয়ে আন্দোলন থামাবে, তারা পশ্চিমবঙ্গের মানুষকে চেনে না, পশ্চিমবঙ্গের যুব শক্তির তেজকে জানে না। আমরা আমাদের কলিগ, আমাদের দিদি, আমাদের বোন, তার বিচার চাইতে এসেছি। যতক্ষণ পর্যন্ত না বিচার পাচ্ছি আমরা, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। যত সময় যাবে উত্তরোত্তর তার বেগ বাড়বে। এটা অত্যন্ত পূর্ব পরিকল্পিত একটা ঘটনা, যেখানে দেখা যাচ্ছে এত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও তারা প্র্যাকটিক্যালি এটাকে আটকানোর জন্য কোনো পদক্ষেপ নিল না। এবং দেখা গেল যে অল্প সময়ের মধ্যে তারা মোটা মোটা লাঠি হাতে মদ্যপ অবস্থায় ঢুকে তছনছ করলো সমস্ত কিছু। সিস্টারদেরকে গিয়ে রেপ হুমকি দিল। এই ঘটনা, এর পিছনে বড় মাথা যদি না থাকে তাহলে একটা মব এই জিনিস করে না। রাজনৈতিক মদতপুষ্ট এবং পুলিশকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে রাজনৈতিক মদতের মধ্য দিয়েই। এইরকম চলবে। और ट्रेन से चलेगा आंदोलन। क्यों चलेगा बोलिए? क्यों कम होगा? नहीं होगा, ऐसे ही चलेगा। আন্দোলন তো অবশ্যই চলবে। এই আন্দোলন এখন মানে থামার কোনো প্রশ্নই নেই। আমাদের যেটা দাবি ছিল যে নো সেফটি নো ডিউটি, ঠিক আছে। তো সেফটির নমুনা আপনারা সবাই দেখেছেন। এত পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনে, এতগুলো ক্যামেরার সামনে এই ঘটনা ঘটেছে। মানে দেশবাসী একটা ভ্যান্ডালিজম, একটা ক্যাওস মানে লাইভ দেখতে পেয়েছে।